বিরোধীদের কুৎসা উড়িয়ে দিয়ে পাণ্ডবেশ্বর বিজেপির পোলিং ক্যাম্পে আড্ডা দিলেন এবং তাদের সমস্ত খোঁজ খবর নিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার দালুরবান্ধ এলাকায় বিজেপির পোলিং ক্যাম্পে গেলেন এবং সেখানে বসে আড্ডা দিলেন এবং তাদের সঙ্গে আলোচনাও করলেন। এ প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি তো সবারই বিধায়ক, আর এটাই তো পাণ্ডবেশ্বর, কোনো অশান্তির পরিবেশ এখানে নেই। বিজেপির বুথে তৃণমূলের বিধায়ক, কি বলবেন? আমরা কিছু বলা নাই, ওনার যদি ভালো লেগেছে কি আমরা বসেছি, ওনারা আসলেন, সবাই আমার সবারই ওয়েলকাম আছে। হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে পাণ্ডবেশ্বরে না আমাদের ব্লকে এই তিনটে এখানে বুথ হয়, 16, 17, 18, সেখানে এমন কিছু নয়, শান্তিপূর্বক ভোট করছে, যা যা ইচ্ছা আছে এখানে কোনো প্রবলেম নাই। আপাতত কোনো প্রবলেম দেখি না, এখনো হয় না, মনে হয় হবেই না। এখানে ভোট ঠিক করছে, ভালো করছে, এখানে কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে। কি নাম আপনার? আরুণ কুমার। একাধারে অভিযোগ করা হচ্ছে বিজেপির পোলিং এজেন্টদের পাণ্ডবেশ্বরে বসতে দেওয়া হচ্ছে না, এবং আপনি উলাট পুরান, আপনি সেই পোলিং বুথে গিয়ে বসলেন, বিজেপির পোলিং বুথে গিয়ে, কি বলবেন? দেখুন, আমি তো বরাবরই বলি, আমি যখন দলের প্রার্থী তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যখন বিধায়ক তখন আমি গোটা পাণ্ডবেশ্বরের বিধায়ক। আর বিজেপি যদি বুথে এজেন্ট না দিতে পারে, আমাদের কি করার আছে বলুন? আমরা তো বলছি যদি কোথাও বুথের এজেন্টের দরকার হয়, আমাদের তো অনেক ছেলে বসে বসে বেরোচ্ছে, ওরা তো ভালো টাকা পয়সা দিচ্ছে, আমরা হলে কিছু দিয়ে দেবো ছেলে পেলে, এরা দুটো পয়সা পাবো, ওরা বস্তা বস্তা টাকা নিয়ে এসছে। তো আর ব্যাপারটা হলো যে আমি যাওয়ার সময় সবাইকে রামসালাম হয়, সবাইকার সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা হয়। ওরা ডাকলো, দাদা পানি পিকে যাইয়ে গেলাম, মুখে চোখে জল নিলাম, জল খেলাম, ওরা চা খেতে বলছিল। আমি জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা আছে কিনা, বললো না, পোলিং এজেন্ট বসেছে, বলে হ্যাঁ, ভোট ঠিক করছে, বলে হ্যাঁ। আবার বিরোধীরা বলছে পাণ্ডবেশ্বরে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। দেখুন, বিরোধীরা তো বরাবরই কুৎসা রটানো কাজ। হ্যাঁ, কারা আতঙ্ক করছে? খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এসে পরে কয়লা মাফিয়ার মাথায় হাত রাখছেন, তার কাছে ফুল নিচ্ছেন, এটা আতঙ্ক নয়।